নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ শাহী পনির। শাহী পনির বানাতে আমার এখানে লাগছে পনির, নুন, হলুদ, ঘি, সাদা তেল, সামান্য কিছু কিশমিশ। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, ফ্যাটানো টক দই, কাজু কিশমিশ পেস্ট। এখানে আছে চাল মগজ, কাঁচা লঙ্কা, আদা বাটা। এখানে আছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কসৌরি মেথি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। মিষ্টির জন্য নিয়েছি জাগিরি পাউডার, আর একটু কালার আনার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি পনিরটা ভেজে নেব। সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চিমটি নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি পনিরগুলোকে ছেড়ে দেবো। পনিরগুলো আমি খুব কড়া করে ভাজবো না, আমার পনিরটা এখানে ভাজা হয়ে গেছে। আমি হালকা করে ভেজে এবার তুলে নেব পনিরগুলো। কড়াতে আমি একটু তেল দিয়ে দেব, সাদা তেল। সাদা তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে করে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি সাদা তেলের মধ্যে দিয়ে দেব খানিকটা ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে তেলের সাথে ঘিটা অ্যাড করেছি। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন। দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা।
এবারে আমি দিয়ে দেবো 4 মগজ, কাঁচা লঙ্কা, আদা পেস্ট। এবারে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ পেস্ট। আমার রান্নাটা একটু হলুদ লাগবে, আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। এবারে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। কাজু কিশমিশ দেওয়ার পরে মশলাটা কষতে কষতে যখন একটু তেল ছেড়ে আসবে, তারপরেই আমি ফেটিয়ে রাখা টক দইটা দেবো। এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো এখানে 2 চামচ মতো জাগরি পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু নুন। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা এখানে কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল।
এবার আমি দিয়ে দেব কিশমিশগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা আমার এখানে ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে ঝোলটা ফুটতে ফুটতে অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব ঘি। আমি এখানে আবার 2 চামচ মতো ঘি অ্যাড করেছি। দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার এখানে হয়ে এসছে। আমি এখানে নামানোর আগে দিয়ে দেব কসৌরি মেথি। কসৌরি মেথিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দেখে নেব। আমার রান্নাটা হয়ে গেলে ঠিক এরকম দেখতে হবে। ওপর থেকে দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা হচ্ছে ভেসে ভেসে আসছে। আমার রান্নাটা এখানে রেডি। আমার শাহী পনির রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি এবার নামিয়ে নেব। এখানে আমার শাহী পনির রেডি গরম গরম পরিবেশন করবার জন্য।